আমাদের দুর্ভাগ্য। এখন আমাদের যে শিক্ষার ব্যবস্থা হয়েছে সেখানে আমাদের শাস্ত্র গ্রন্থ পড়ানো হয় না, শ্রীমদ্ ভগবত গীতা পড়ানো হয় না, ভাগবত পড়ানো হয় না, পুরাণ পড়ানো হয় না, রামায়ণ পড়ানো হয় না, কোনো শাস্ত্র গ্রন্থ সেখানে পড়ানো হয় না। তাহলে আমরা সুশিক্ষায় শিক্ষিত হব কিভাবে? কিভাবে হব? কি করতে হবে? গড়েই আমাদের সেই শিক্ষার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? কি জানতে হবে? মানুষ হতে হলে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র জানতে হবে, ভগবান শ্রী রামচন্দ্রের চরিত্র জানতে হবে, লক্ষ্মণের ভাতৃপ্রেম জানতে হবে, ভরতের ভাতৃভক্তি, ভাইয়ের প্রতি তার কেমন ভক্তি ছিল, তার কেমন কর্তব্যনিষ্ঠা ছিল, যুধিষ্ঠিরের ধর্মনিষ্ঠা জানতে হবে কিনা, অর্জুনের কর্তব্যনিষ্ঠা, দুর্যোধনের কেন পতন হলো, রাবণের কেন পতন হলো, কি করেছিল সে, মহাপ্রভুর প্রেম, নিত্যানন্দ মহাপ্রভুর করুণা, হরিদাস প্রভুর নাম নিষ্ঠা, এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা মানুষ হব কি করে? সুশিক্ষায় শিক্ষিত হব কি করে? কি করতে হবে? নিজেরা জানতে হবে, আর আমাদের সন্তানদেরকেও সেই শিক্ষা দিতে হবে। হবে কিনা? কারণ আজকের আমাদের সন্তানরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কিনা। সুশিক্ষায় যদি শিক্ষিত না করেন সেই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়? ভালো ব্যবহারই আশা করা যায় না। তা আমরা কি করছি? আমরা কি করছি? শিক্ষার জন্য সন্তানদেরকে স্কুলে কলেজে পাঠাচ্ছি, কিন্তু সুশিক্ষার জন্য এক কানা গীতা কিনে, এক কানা ভাগবত কিনে, এক কানা রামায়ণে কিনে সন্তানের হাতে তুলে দিয়ে বলছি না যে আজকে থেকে তুমি অন্তত 10 মিনিট বা 20 মিনিট হলেও সেই গীতার একটা শ্লোক পাঠ করো বা রামায়ণের কয়েকটা কথা তুমি পাঠ করো। যদি চরিত্র গঠন করতে হয়, পরিবারে সবার সঙ্গে ভালো সম্পর্ক, ভালো আচার যদি করতে হয় তাহলে রামায়ণ পড়তে হবে, ভক্তি অর্জন করতে হলে ভাগবত পড়তে হবে, জ্ঞানী হতে হলে গীতা পড়তে হবে। তো আমরা কি বলেছি সন্তানকে কত খেলনা এনে দিই ছোটবেলায়, বড় হলে সন্তান যে যেটা বায়না করে, বাবা মা কষ্ট করে হলেও সন্তানের বায়না পূরণ করার চেষ্টা করে। কোনোদিন কি বলেছি, কোনোদিনই করেছি যে আমি আজকে এটা গীতা গ্রন্থ কিনে আমার একজন সন্তানের হাতে দিয়ে বললাম যে আজকে থেকে তোমাকে 10 মিনিট বা 20 মিনিট গীতা পড়তে হবে? বলেছি কি কোনোদিন? তাহলে ওই সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার আমরা আশা করি কিভাবে? দয়া করে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যেই সন্তানদের কাছে মোবাইল আছে আজকে গিয়ে নিয়ে নেবেন। দেবেন না, যত চিল্লাচিল্লি করুক, দিন না মোবাইল। প্রাপ্তবয়স্ক হোক তারপরে দিন। ওই 12-13 বছর 14 বছরের ছেলে মেয়েকে 20-25 বছরের যুবক যুবতী বানাতে যাবেন না, তাহলে তারা বুঝবে না, তাদের বিবেক তখন তৈরি হয় না। তারা কি করবে, কোথায় যাবে, তাদের তখন বিবেক হয় না। বাবা ধর্ম কাকে বলে জানে না, বিচ্যুত হয়ে যাবে ধর্ম থেকে। তাই সন্তানদেরকে যদি রক্ষা করতে হয়, মা বাবার কিছু শাসন করতে হয় না? তো এই শাসনটা করুন না। তাহলে কি করতে হবে? সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা সন্তানদেরকে কত কিছু শেখানোর চেষ্টা করি, শিখাতে গিয়ে অনেক সময় ভুল করি। ভালো অভ্যাস করাতে চাই, দেখা গেছে সেই ভালো অভ্যাসের মধ্যে সত্যম পরম ধীমহি, কি বলছে? যে আমরা পরম সত্যের ধ্যান করি। আমরা কি পরম সত্যের ধ্যান করি? সত্যই সনাতন, সত্যই পরমেশ্বর। তাই সত্যকে আঁকড়ে ধরতে হবে। আমাদের এই যে সমস্ত শাস্ত্র গ্রন্থ যিনি রচনা করেছেন ব্যাসদেব, উনি কি বলেছেন? যে সত্য হলো ভগবান, মানে সত্যই হলো ভগবান। সত্য, সত্যই হলো সাধনা, সত্যই হলো তপস্যা। জগতে যা কিছু শ্রেষ্ঠ কাজ
তার মূলে হলো সত্য। সত্যের চেয়ে বড় আর কিছু নেই। কে বলেছেন? স্বয়ং ব্যাসদেব বলেছেন যে সত্যের চেয়ে বড় আর কিছু নেই। রামকৃষ্ণ পরমহংস ঠাকুর কি বলেছেন? যে জানিবে সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা। সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা। তাই সত্যকে আট করে ধরে রাখলে, মানে শক্ত করে ধরে রাখলে তবেই ভগবান লাভ হয়। সত্যকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে তার ভগবান লাভ হয়ে যায়। হ্যাঁ, কারণ ভগবান হলো পরম সত্য। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন কি, যে সত্য পথে চলে, যে সত্য পথে চলে তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারে না। মানে তার কেশাগ্র মানে চুলের অগ্রভাগ কেউ স্পর্শ করতে পারে না, মানে তার কোনো কেউ অনিষ্ট করতে পারে না। তাই সদা সর্বদাই সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, আর সত্যকে আশ্রয় করে জীবনে চলতে হবে। সত্য সুপথ না চিনিলে পাবে না মানুষের দর্শন। সত্যপথ সত্য বল সুপথে চল ওরে আমার মন। সত্য সুপথ না চিনিলে পাবে না মানুষের দর্শন। কোন মানুষ? কোন মানুষের কথা বলছে? যে গোলকের হরি, যে মানুষ রূপে এসে আমাদেরকে ধরা দিয়েছেন, সেই মানুষের কথা বলছে। যে সত্য সুপথ যদি না চেনো তাহলে এই মানুষের দর্শন, গৌর হরির দর্শন, নিতাই যাদের দর্শন কোনদিন পাবে না। তাই সত্য পথে চলতে হবে। ভগবান বলেছেন যদি সত্যকে ধরে রাখতে পারো তাহলে তোমরা আমার থেকে বেশি দূরে নও। সত্যকে যদি ধরে রাখতে পারো তাহলে ভগবান বলছে কি তোমরা আমার থেকে আর বেশি দূরে। কিন্তু আমরা কি করছি? মিথ্যাকে আঁকড়ে ধরছি, সত্য থেকে দূরে চলে যাচ্ছি। প্রয়োজনে অপ্রয়োজনে এমনকি ঠাট্টা বিদ্রুপ করতে করতে আমরা মিথ্যা বলে দিচ্ছি। কাউকে চাচ্ছি না মিথ্যা বলতে, মা বাবার সঙ্গেও মিথ্যা বলছি, এমনকি গুরুদেবের সঙ্গে পর্যন্ত মিথ্যা বলছি। আর বাকি থাকে কোথায়? আর বাকি কোথায়? গুরুদেব বলছে কিরে বাবা, তোকে তো দীক্ষা দিয়েছি, তুই সন্ধ্যা আহ্নিকটা করিস তো বাবা, অন্তত 2 বার সন্ধ্যা করিস তো? তো বলছে গুরুদেব করি করি, বলে কিনা? কিন্তু দেখেন সপ্তাহে সে 5 দিনই সন্ধ্যা করে না। মিথ্যা বললো কিনা? ছেড়েছে কাকে? যে আপনাকে উদ্ধার করে নেবে, উদ্ধারের পথ দেখাবে, তার সঙ্গে আমরা মিথ্যা কথা বলছি। তাই আমাদের কি করতে হবে? মানুষ হতে হলে সত্যকে আঁকড়ে ধরতে হবে। তারপরে আরেকটা গুণ হলো শিষ্টাচার। শিষ্টাচার কি? যেটা আমাদের মধ্যে এখন নেই। শিষ্টাচার হলো, শিষ্ট শব্দের অর্থ হলো ভদ্র, আর আচার মানে হলো ব্যবহার। তো শিষ্টাচার শব্দের অর্থ কি দাঁড়ালো? ভদ্র ও নম্র ব্যবহার। তো কি করতে হবে? শিক্ষক, গুরুজন, বয়োজ্যেষ্ঠ মানে বয়সে যারা বড়, তাদেরকে দেখলে, তাদের সম্মুখে বা তারা সম্মুখে আসলে কি করতে হবে? প্রণাম করতে হবে অথবা নমস্কার করতে হবে। মা বাবাকে অন্তত প্রতিদিন একবার প্রণাম করতে হবে। করি কি আমরা? শাস্ত্রে বলেছে কি? মা হলো
একটা শ্লোকে বলেছে মা হলো স্বর্গ, আর একটাতে বলেছে মা হলো স্বর্গের উপরে, আর বাবাকে বলা হয়েছে সেই স্বর্গের দরজা। তাহলে সেই মা বাবার প্রশংসা যে কত করা হয়েছে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পায়। হ্যাঁ, যারা বিবাহিত মা তাদেরকে কি বলা হয়েছে? শ্বশুর গুরু, শাশুড়ি গুরু, গুরু হন পতি, এই তিন গুরুর সেবা না করলে হবে না কোনো গতি। ঠিক তো? তো গুরু সেবা করছি তো। বলছে কি, যারা গুরুজন মা বাবাকে অন্তত একবার হলো প্রতিদিন প্রণাম করতে হবে। করি কি আমরা?